চলছে চলছে নেবুদা লাদেন ধরা পড়িস খারাপ বলিস না, দেখ ওই ছোট ছোট ঘাই করা দেখ বেরো। ডিজিটাল স্ক্রু ড্রাইভার নিয়ে এসছি আমি এখন। তো হেই গাইজ, শুভ সকালবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আমি সকাল সকাল আর কি ব্লগ ভিডিওটা কন্টিনিউ করছি। তো আজকের ব্লগ ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা টাইটেল, ইন্ট্রো অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো। সকাল সকাল নিয়ে চলে এসেছিলাম মাছ। তো দিদি মা কেউ বাড়িতে নেই বলে মাছগুলো আমাকে কুটতে হয়েছে। তো সকালবেলায় নিয়ে চলে এসেছি পেটাই পরোটা। সকালবেলায় এখানে পরোটা নিয়ে নিয়েছি, আর এই যে হচ্ছে তোমার মানে পরোটার তরকারি, আর উপরে হচ্ছে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। তো যাই হোক আর কি, সকালের আমার হচ্ছে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। পেটাই পরোটা মানে এত সুন্দর টেস্টি হয়তো কি বলবো। যাই হোক, আর আমিও বানাতে পারি, খুব সুন্দর টেস্টি হয়। আমার হাতে সময় নেই বলে আমি আর বানানোর ঝামেলায় গেলাম না, নাহলে আমি বাড়িতেই বানিয়ে নিতাম। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, আর সারাদিন কী করি না করি সব কিছুই শেয়ার করবো। চলো কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এখন দেখতে পাচ্ছ আমি চলে এসেছি অনুতাদের মানে পুকুরে মাছ ধরতে, আর এসেই মাত্র জাল ফেলার জন্য জাল নিয়ে আর কি রেডি হচ্ছি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো জাল ফেলে কি কি মাছ পাই না পাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে আমি একেবারে চলে এসেছি জাল ফেলার জন্য, দেখো কি কি মাছ পাই। কি মাছ আসে জালে। হ্যাঁ ওখানে দে দেখি কিরকম জাল ফেলতে পারিস, একটু দেখি মাছ দেখি। ফালতু জাল একদম, বলেন কি? দেখা যাক কি হয়, কি মাছ ওঠে। জাল টানছে, মনে হচ্ছে মাছ পড়েছে, বড় মাছ। দেখা যাক। আমি জাল ফেললে মাছ পড়বে না। চলো এদিক চলো, কি মাছ দেখি, বাচ্চা একটা মাছ। এটা কাতলা মাছের বাচ্চা উঠেছে, এটাকে রিলিজ করা হচ্ছে। এই দেখুন, একদম দেশি কই, সোমনাথদার থেকে ভালো দেশি কই। সাইজের বাটা মাছ। কই বাটা মাছ? এটা পাটা, এটা বাটা, এটা বাটা। দেখুন কি সাইজের একটা, বেরোয় যায়, সব বেরোয় যায়। পড়িল একটা বড় গিলাসটা। একটা নাকি একটা মাছ পড়ে? হ্যাঁ না, অনেক কটাই পড়িল, মেলা মাছ পড়িল। থাকলেও থাকতে পারে। আমি ফোনটা ধর, তাহলে আমি জাল টানি। লাভ মারতে তো জাল পুরো হোগলা হয়ে যায়। করতে বোধহয় ওই জালটা হলে থাকতো। এই মাছের নাল কাটাচ্ছিস নাকি? আরে ফালতু জাল আছে। কতগুলো মাছ পড়লো জাল, এক গাদা হরি, এক গাদা মাছ, বড় বড় মাছ। একটাও নেই। চল চল না না, আমি আসি। টাইম হচ্ছে তো, দেখি। দাঁড়া শোনা, দাঁড়া, আমি জালদারে 33-34 সেকেন্ড হয়েছে। না না, একটা বড় কাঁকড়া। 25 চলছে 9 পার বানাটা চলছে নেবুদা লাদেন ধরা পড়িস। বেরোয়নি, লেখা হাত দিয়ে তুলেছে। এরা মাছ ধরবে কইনতে, এরা মাছ ধরবে কইনতে। তোমার একটা মাল বেরিয়ে গেছে নাকি, ডাব পড়ে গেছে। চলো, পলাশ মাহাত্তর মাছ ধরেছে আমাদের ম্যানেজার, ইউটিউবার পলু 15।
দেখো গাছ ভর্তি লেবু, আমরা শুধু লেবুর জন্য কাউতালি করি। ধরা পাচ্ছে না নাকি এখন আর? কাণ্ড দেখো বেরোচ্ছে না। আচ্ছা মাছটা দেখা ভালো করে। এই দেখো দেখো টাইগার ফিশ। এই ডিম আছে, আগে শুনি দেখ। আর ডিম আছে, ওই পেঁপের ডিম মনে হয় ছেড়ে দিলাম বলো। ওই বাটা মাছ নাকি ঘা খাইছে, হলুদ হয়ে গেছে। এই যা, ও চলে গেছে, ও চলে গেছে, ও চলে গেছে। এই মালটার ছবি তুলতে তো, হ্যাঁ ওই মালটা ছাড়লে যেভাবে যাচ্ছিল ভিডিওটা করতে হতো। খারাপ বলিস না, দেখ ওই ছোট ছোট ভাই খারাপ দেখ বেরো। এই 500টা ছেড়ে দে এটা। হ্যাঁ ছাড়। এই দেখ চিংড়ি চিংড়ি রেখে দে, রেখে দে। একটা বৌদি গুড মর্নিং। লাভিনি অবশেষে মাছের কাটিং চলছে। বলেন কি? সবাই বলো শুনতে পাচ্ছে, ঠিক আছে? রক্ত ফেল দিবা মানে তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, মানে এতক্ষণ ধরা হচ্ছিল মাছ, আর মাছ টাছ সব ধরা কমপ্লিট। আর ওই যে সাইকেলে ওখানে মাছ নিয়ে নিয়েছি, কেটে খানিকটা মাছ নিয়ে নিয়েছি, খানিকটা দাদাদের দিয়ে দিয়েছি। আর এখন বাড়িতে গিয়ে করতে হবে স্নান। তো যাই হোক চলো দেখতে থাকো কন্টিনিউ, আবার পরে কথা হচ্ছে। তো যাই হোক দেখো এইখানে একটা মানে ফ্যান লাগাতে হবে, তো সেই কারণে আর কি এই যে এই পাশে এই যে ফ্যানটা বের করে নিয়েছি, ফ্যানের ব্লেড প্লেট মুছে টুছে পুরো পরিষ্কার করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছি এইগুলো সব, আর এই যে ফ্যানের ব্লেড এখানে সব লাগাতে হবে। তো যাই হোক এখানটায় মানে কোনো একটা ফ্যান ট্যান লাগানো নেই, তো মানে ওপর থেকে এত গরম আসছে তাঁবুর, তো বলার মানে কি বলবো। তো সেই কারণে আর কি দিনের বেলায় না হোক রাত্রিরেতে তো আর কি থাকা যাবে। ডিজিটাল স্ক্রুড্রাইভার নিয়ে এসছি আমি এখন। তো ফাইনালি আমার হয়ে গেছে ফ্যান লাগানো কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছ, তো মোটামুটি একেবারে মাথার অনেকটা কাছে কাছে হয়ে গেছে। এই যে মাথার অনেকটা কাছে হয়ে গেছে আর কি। এবার ওর মানে বোর্ডের ডাইরেক্ট ওখানে লাগিয়েছে, এবার বোর্ডের ভেতরে ঢুকিয়ে দেবো। তো যাই হোক সব কিছু আগে সেট করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। চলো দেখতে থাকো কন্টিনিউ করো। হলুদ, আর এখন আমার দিদি করবে রান্নার। এই যে কই মাছটা লাফায় নাকি সেটাও তোমাদের আমি দেখাবো। কই মাছ নাকি কড়াই দিলে লাফায় অনেকক্ষণ পরে রান্না করলেও। কই মাছটা আগে দিবি তো, মাছে ঠিক করে হলুদটা মাখানো হচ্ছে না। সে মরি ভূত হয়ে গেছে, ও কি আর লাফায়? তো গাইজ আমাদের মাছ ধরার ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইজ চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ।